শুরু হলো সেকেন্ড হাফের খেলা। দর্শক দেখতে পাচ্ছেন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রাম ভিত্তিক ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের এই মুহূর্তে চলছে ব্রহ্মগাতি ভার্সেস লস্করপুরের মধ্যে খেলা। সেকেন্ড হাফের খেলা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমার্ধের খেলায় কিন্তু ব্রহ্মগাতি এগিয়ে রয়েছে ১-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় অর্ধের খেলায় অর্থাৎ সেকেন্ড হাফের খেলায় কিন্তু মাত্র ২ জন খেলোয়াড় রয়েছে লস্করপুরের। আমরা দেখব শেষ পর্যন্ত খেলার ফলাফল কি দাঁড়ায়। দেখতে থাকুন। দম দিচ্ছে কিন্তু এই মুহূর্তে লস্করপুর। ব্রহ্মগাতি টিমে রয়েছে কিন্তু সেই জুনিয়র কিং নাইম, তার নিজের গ্রাম ব্রহ্মগাতি, অর্থাৎ সেই তার নিজের গ্রামের নেতৃত্ব সে দিচ্ছে। তার দলে কিন্তু আরও একটু তারকা খেলোয়াড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো বা চায়না বাবুল বলে কেউ, বা চাকমা বাবুল বলে, সেই চায়না বাবুল কিন্তু ব্রহ্মগাতি টিমে রয়েছে। ব্রহ্মগাতির সন্তান তিনিও। এখানে কিন্তু একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, দেখতে পারলেন চেষ্টা হয়েছিল ট্যাকলের, কিন্তু ব্যর্থ হলেন ব্রহ্মগাতির ক্যাচার। যে কথা বলছিলাম, বিশেষভাবে উল্লেখযোগ্য যে গ্রাম ভিত্তিক খেলা বলতে এখানে নিয়মটা এরকম, এক গ্রামের খেলোয়াড় অন্য গ্রামে খেলতে পারবে না। সেক্ষেত্রে কারো প্রতি কোনো আপত্তি থাকলে তাকে তার আইডেন্টিটি প্রুভ করতে হবে, অর্থাৎ তাকে ভোটার আইডি কার্ড দেখাতে হবে, ন্যাশনাল আইডি কার্ড যেটাকে বলা হয়ে থাকে, যেখানে তার অ্যাড্রেসটা থাকে। সেক্ষেত্রে যদি আইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র লাগবে, দেশে ওই গ্রামেরই একজন মানুষ। এতটা নিয়মের ভিতর দিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগলো, এই খেলাটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এরকম আয়োজন হলে কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন কিন্তু লস্করপুর খেলা ছেড়ে দিয়েছে, তারা সারেন্ডার করলো। শেষে আমি একটু সেই কথাটা বলতে চাই, এরকম গ্রামভিত্তিক খেলা হলে কিন্তু আমাদের যে ধারণা যে খেলোয়াড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, ওখান থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে, খেলোয়াড় তৈরি